গুড মর্নিং, গুড মর্নিং। সবাই তো দেখছি এসে গেছিস তোরা। তাহলে পরীক্ষার প্রশ্নগুলো শুরু করা যাক। গুড গুড, এইটাই তো আমি চাই। তোরা মৌখিক পরীক্ষা নিয়ে খুব উৎসাহ তোদের। একেবারে ঠিক কইছেন স্যার। লিখতে লিখতে হাত ব্যথা হয়ে যায়, তারপর ঘুমও আইসা যায়। স্যার, এই জন্যই তো আমাদের মৌখিক পরীক্ষাটা ভালো লাগে। এই যে বন্ধুরা, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য ডান দিকে যে বেল আইকনটা আছে, এটা একটু বটনটা দাবিয়ে দিও। হ্যাঁ বন্ধুরা, ভিডিওগুলোকে খুব ভালোভাবে দেখো, অন্যান্য বন্ধুদেরও এগুলো ফরওয়ার্ড করো, যাতে তারা আরো অনেক কিছু শিখতে পারে। ঠিক আছে, ছোটবেলায় তোরা পড়েছিস ক্লাস 1-এ অ আ হস্যই দীর্ঘই, ওইগুলোই যে লাইনগুলো ছিল, মানে যে অয়ে অজগর আসছে তেরে, এইগুলো একটু বল শুনি। এই তো মহা মুশকিল। ক্লাস 3-তে আমরা এখন ক্লাস 1-এর পড়া কি করে মনে করি? এই দাইয়া, যতটা পারিস বল, না হলে বক বক করিস না। স্যার, আমি কইুন? বল বাবা ভেগো, তুই বল। স্যার, অল্প অল্প মনে আছে। যেমন ভয়ে অজগর আসছে তেরে, আমটি আমি খাবো পেরে, হস্যই মানে ইঁদুর ছানা ভয়ে মরে, ঈগল পাখি পাছে ধরে। হ্যাঁ হ্যাঁ, ভেরি গুড ভেরি গুড, এই তো হচ্ছে। আর কি জানিস বল। স্যার, আমার একটা ডাউট ছিল। তোর আবার কি ডাউট? স্যার, আমাদের না আম খাওয়ার লোকটা যাবে না। অজগর তেড়ে আসার পরও কি করে বলে আমটা খেতে? আরে এইটা শুধু শিখার জন্যে, প্র্যাকটিক্যাল কিছু নয়। ঠিক আছে রিকি, এবার তুই বল, এসিসির ফুল ফর্ম কি? স্যার, এসিসি মানে হচ্ছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল। গুড গুড, ভেরি গুড। চিরাগ, তুই বল, বির ফুল ফর্ম কি? স্যার, বিবি মানে হইতেছে বাংলাদেশ ব্যাংক। গুড, ভেরি গুড। এই তো তোরা পড়াশোনা করছিস, বুঝতে পারছি। ঘন্টে, তুই বল, ইএসপিএন এর ফুল ফর্ম। স্যার, ESPN মানে সারাদিন খেলা দেখায়। স্যার, ও জানে না, আমি বলবো। ইএসপিএন মানে হচ্ছে এন্টারটেনমেন্ট অ্যান্ড স্পোর্টস প্রোগ্রামিং নেটওয়ার্ক। হ্যাঁ হ্যাঁ, এইটাই ঠিক। ইএসপিএন এ শুধু খেলা দেখায়, তার মানে এই নয় যে ওর ফুল ফর্ম হচ্ছে শুধু খেলা দেখায়। রিকি যেটা বললো সেটাই ঠিক। আচ্ছা, তোরা রচনাগুলো পড়েছিস? গাধা নিয়ে 2 লাইন বল, গাধা সম্বন্ধে কি জানিস? স্যার, গাধা হচ্ছে 4 পায়ে একটা জীব, মানে 4টে পা আছে। গাধার গায়ে যদি আমরা সাদা কালো রং করে দিই, ওইটাকে আবার অনেকে জেব্রাও বলে। কিন্তু জেব্রাকে যখন আমরা আবার কালার টেলিভিশনে দেখব, মানে রঙিন টেলিভিশনে, সাদা কালো টেলিভিশনে নয় স্যার, তখন তাকে আবার বাঘের মতন দেখতে হয়ে যায়। গাধা, আমরাও মাঝে মাঝে গাধা হয়ে যাই। গাধার দাঁতগুলো খুব পরিষ্কার হয়। স্যার, কোনোদিন গাধা কিন্তু দাঁত ব্রাশ করে না, তা সত্ত্বেও গাধার দাঁতগুলো খুব পরিষ্কার, দাঁতে কোনো পোকামাকড়ও হয় না। গাধা গাধা কিন্তু কোনোদিন স্যার চোখে চশমা লাগায় না, কারণ ওদের চোখ কোনোদিন খারাপ হয় না, কারণ ওরা খুব প্রচুর পরিমাণে শাক সবজি খায়। কিন্তু স্যার, গাধা সত্যিই গাধা, প্রচন্ড কষ্ট করে। গাধাকে দিয়ে আমরা আমাদের মালপত্র এদিক ওদিক করিয়ে নিয়ে বেড়াই। অনেক সময় গাধাকে খচ্চরও বলে, সে মহা খচ্চর। মানুষও অনেক সময় গাধা হয়ে যায়। যেমন কিছুদিন আগে আমাদের স্যার, আমরা পড়া পারিনি বলে আমাদের গাধা বলল। কিন্তু আমি মনে করি না স্যার, গাধা আর মানুষ একই রকম। ওই জন্যে স্যার, গাধা নিয়ে যত কম আলোচনা করা যায় ততই ভালো। তাতে গাধার মান সম্মান সব চলে যাবে। ঠিক আছে ঠিক আছে, বলেছিস ভালোই, কিন্তু এত শত না বললেই হতো। ঠিক আছে, আরো ভালো করে পড়াশোনা করতে হবে তোকে। ওকে স্যার, সমস্যা নাই। ঠিক আছে, এখন আমরা টিকটিকি নিয়ে আলোচনা করব। তো টিকটিকির সম্বন্ধে
কে বলতে পারবি বল? স্যার, টিকটিকি একটা গৃহপালিত পশু। আমাদের প্রতিটা ঘরের আনাচে কানাচে টিকটিকি দেখতে পাওয়া যায়। টিকটিকির 4টে পা আছে, 2টো চোখ আছে, একটা লেজ আছে। টিকটিকি সবসময় দেয়ালে থাকে স্যার। ভেরি গুড, ভেরি গুড। ভালোই তো পড়াশোনা করেছিস। আর কি জানিস বল? স্যার, টিকটিকি টিকটিকি যদি ঠিক খাওয়া দাওয়া না করে তাহলে আমরা ওদের টিকটিকি বলি। একটু মোটামুটি খাওয়া দাওয়া করলে ওইটা গিরগিট হয়ে যায়। গিরগিটি, গিরগিটির সম্বন্ধে পরে বলছি। আরো যদি ভালো খাওয়া দাওয়া করে তবে ওরা কুমির হয়ে যায়। কুমির মানে কুমিরকে আমরা কিন্তু জলে দেখতে পাই, আর গিরগিটিকে আমরা বনে জঙ্গলে দেখতে পাই। টিকটিকি যেমন আমরা ঘরে দেখতে পাই, গিরগিটি তেমনি জঙ্গলে ঝোপে থাকে স্যার। দুজনেই কিন্তু ছোট ছোট পোকামাকড় খায়, কিন্তু জীবগুলো এদের খুব বড় বড়। জীবগুলো দিয়ে এরা শিকার করে। কি সাংঘাতিক জীব স্যার! একবার তো জীব বাইর কইরা একটা আরশোলারে খায়াই লইল। গিরগিটি খুব ভয়ঙ্কর টাইপের হয়। যখন তখন না স্যার ও রং চেঞ্জ করে দেয়, ওই জন্য ওকে বহুরূপীও বলে। একবার তো আমার গায়ে প্রায় ঝাঁপ মেরে বসেছিল স্যার গিরগিটি। তবে কুমির হচ্ছে খুব ভদ্র প্রাণী স্যার। কুমির জলের মধ্যে থাকে, গায়ে খাঁচ কাটা খাঁচ কাটা খাঁচ কাটা খাঁচ কাটা খাঁচ কাটা থাকে পুরো স্যার। যে কোনো মানুষ যদি যায় জলে, কুমির কিন্তু ওর ঠ্যাং ধরে, সহজে কিন্তু মুন্ডু ধরতে পারে না। কুমির কিন্তু মানুষের পা বা জন্তু জানোয়ারের পা ধরেই টানে। প্রথমে ওরা অন্যায় শিকার করে নেয় পা ধরে, তারপর তাকে জলের মধ্যে টেনে নিয়ে যায়, ওর কামড়ে তারপর গিলে খায়। এই জন্যে কুমির হচ্ছে মাংসাশী প্রাণী। একবার আমাকে কুমির ধরেই ফেলেছিল প্রায়, যদিও 2টো পা টানতে পারেনি, একটা পা ধরে টেনে জলের মধ্যে নিয়ে চলে গিয়েছিল। এই সময় কপাল ভালো, আমি একটা দড়ি পেয়ে গিয়েছিলাম, যে দড়িটা স্যার গাছে বাঁধা ছিল। আমি বুদ্ধি করে দড়িটা ধরে ফেলি। কুমির আমার পা টানছে, আমি দড়িটাকে টানছি। অনেকক্ষণ স্যার টানাটানি হলো, অনেকক্ষণ, প্রায় 1 ঘন্টার উপর টানতেই থাকলো। সে কি সাংঘাতিক ব্যাপার রে! তারপর তুই কি করলি? না স্যার, আমার তেমন কিছু হয়নি। তারপর আমি আস্তে 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 ডাঙায় উঠে এলাম এবং শুয়ে পড়লাম। কপাল ভালো স্যার, পায়ে কোনো আঁচড় ফাচড় লাগেনি। তাও ঘুম থেকে উঠে আমি আমার পায়ে একবার হাত দিয়ে দেখলাম, না তেমন কিছু হয়নি। সে কি রে, তোকে কুমির ধরলো? আমি ঠিক বুঝতে পারছি না, পায়ে আঁচড় লাগলো না। অ্যাকচুয়ালি স্যার ওইটা আমি ঘুমের ঘোরে স্বপ্ন দেখছিলাম। ঠিক আছে, আজকে এই অবধি। তোরা হোস্টেলে চলে যা, পরের দিন আরো ভালো আলোচনা করব।